হাসপাতালে কাটবেন। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাদের বেশ আছে। বন্ধুরা, এই ঐতিহাসিক পরিবর্তনের প্রধানতম লক্ষ্য হচ্ছে গণতন্ত্র ফেরা। দীর্ঘ 16-17 বছর মানুষের অধিকার কেড়ে নিয়ে বিশেষ একটি গোষ্ঠী, যেটাকে রাজনৈতিক দল বললে ভুল হবে, আওয়ামী লীগের নামে যদিও শাসন করা হয়েছে, কিন্তু এটি আওয়ামী লীগ না। জনগণের ভোটে তারা কোনো ক্ষমতায় আসেনি, তিনটিটা তারা নির্বাচন নামে তামাশা করেছে। পার্শ্ববর্তী একটি দেশের সমর্থনে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র একটি গোষ্ঠী বা একটি পরিবার বাংলাদেশকে একেবারে ধ্বংসের শেষ সীমায় নিয়ে দাঁড় করিয়েছে। কেউ কেউ বলেন বাংলাদেশকে উপনৌকন অদৃশ্যভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই পরিবর্তনের পর সকল মানুষ, দেশবাসী, এমনকি বিশ্ববাসী প্রত্যাশা করেছিল বাংলাদেশে জনগণের ক্ষমতায়ন করা, তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। সেই ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার প্রেক্ষিতে তারা যাকে বা যে দলকে পছন্দ করবে তাদেরকে নির্বাচিত করবে, দেশ গণতন্ত্রের পথে ফিরে আসবে। কিন্তু দুঃখজনক হল সত্য, বর্তমান সরকার সেই পথে এখন পর্যন্ত হাসে নেয় বা উদ্যোগ নেয়। সকল রাজনৈতিক দল সরকারের পরিকল্পনা প্রত্যাশা করেছিল যে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবে, কবে কখন কিভাবে তারা ভোটের দিকে এগিয়ে যাবে, কতদিন সেই সময়, যেটা অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই রোডম্যাপ দেশবাসী পায় না। দেশ ক্রমে সম্ভাবনাময় একটি অবস্থা থেকে হতাশার দিকে যাচ্ছে। বাজার সিন্ডিকেট ভেঙে ফেলতে পারেনি এই সরকার, যেটা হাসিনার আমলে ছিল সেটা এখনো আছে। হাসিনার আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতো, এখনো হচ্ছে। কুমিল্লায় আপনারা লক্ষ্য করেছেন, যুব দলের নেতাকে গ্রেপ্তারের পর যৌথ বাহিনীর হাতে সে নিহত হয়েছে, তহিদ নিহত হয়েছে। এই যে শ্রমিক নিহত